বরাবরের মতো আবারও হাজির হয়েছি নতুন একটা রেসিপির সাথে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন। আজকের রেসিপিতে রয়েছে সুজি দিয়ে দুধে ভেজা রসে টইটুম্বুর পিঠা। শীতের সকালে এই পিঠার জুড়ি মেলা ভার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে ফিরে যাই। প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। গ্রামের পরিমাপে এখানে রয়েছে 200 গ্রাম সুজি। সুজিটা নেওয়া হয়ে গেলে এবার আমি নিয়ে নিচ্ছি নরমাল তাপমাত্রায় থাকা পানি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখানে আমি আরও নিয়ে নিব আরও হাফ কাপ পানি। এর থেকে বেশি পানি ব্যবহার করা যাবে না। 1 কাপ সুজির জন্য 1.5 কাপ পানি এখন নিতে হবে। এবার কাঁটা চামচের সাহায্যে সুজিটা পানির সাথে মিশিয়ে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেই বুঝতে পারছেন আমাদের সুজিটা কিন্তু আগের তুলনায় পানি অনেকটা খেয়ে নিয়েছে। পানি খেয়ে সুজিটা কিন্তু খুবই ভালোভাবে ভিজে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যার যার স্বাদ মতো। এবার আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা। ময়দার পরিবর্তে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ নারকেল কুড়া। এবার আমি কাঁটা চামচের সাহায্যে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। মিষ্টি খাবারে লবণ পছন্দ করলে 1/4 চা চামচ লবণ মিশিয়ে দেবেন। আপনারা চাইলে কাঁটা চামচের পরিবর্তে এই মুহূর্তে হাতও ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে সুজিটা মিশিয়ে নিতে হবে। এরপর এখানে মিশিয়ে দিতে হবে আরও হাফ কাপ পানি। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে এই পানিটা আগে দিয়ে দিলেই তো হতো। এই পানিটা আগে ব্যবহার করলে ময়দা মেশাতেও অনেক বেশি সময় লাগতো। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে আমি পানিটা খুব ভালোভাবে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আমাদের সুজির মিশ্রণটা যত ভালো মিশানো হবে নাস্তাটা কিন্তু তত বেশি জালিদার হবে। আমাদের ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আপনারা চাইলে বেকিং পাউডারের পরিবর্তে খাবার সোডা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে খাবার সোডা ব্যবহার করতে হবে হাফ চা চামচ। খুব ভালোভাবে বেকিং পাউডারটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন। আমাদের এখানে শুকনো উপকরণ দিয়েছিলাম 1.5 কাপ আর পানি ছিল 2 কাপ। এতেই কিন্তু পারফেক্ট একটা ব্যাটার আমাদের তৈরি হয়ে যাবে। এর থেকে পাতলাও না আর এর থেকে ঘনও না। ব্যাটারের ঘনত্ব দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক কেমন রয়েছে। এবার আমি পিঠা তৈরির জন্য 3টা বাটি নিয়ে নিচ্ছি। বাটিগুলো একই সাইজের দেখেই বুঝতে পারছেন। বাটির মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নেব। এর সাথে আমি আরও একটা বাটি নিয়ে নিচ্ছি। তেলটা বাটিতে ব্রাশ করা হয়ে গেলে এদিকে একটা চালনি নিয়ে নিচ্ছি আর চালনির মধ্যে বাটিগুলো এক এক করে বসিয়ে দিচ্ছি। এবার এই বাটির মধ্যে আমি 1 হাতা করে ব্যাটার তুলে তুলে দিয়ে দেব। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি সবগুলো বাটিতেই কিন্তু সমানভাবে দিয়ে দিচ্ছি। আর সবগুলো বাটিতে দেওয়া হয়ে গেলে আমি গ্যাসের চুলায় একটা পাতিলে পানি নিয়ে নিচ্ছি। আর পানিটা ফুটে উঠলে আমি এই চালনিটা ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিচ্ছি পাতিলের উপরে আর ভাপিয়ে নেব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। তো বন্ধুরা দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো কিন্তু আগের তুলনায় অনেকটা ফুলে গেছে। কাঠি দিয়ে চেক করে দেখতে হবে পিঠার মধ্যে কাঁচা আছে কিনা। এদিকে চুলায় একটা কড়া নিয়ে তার মধ্যে পানি দিয়েছি হাফ লিটার আর পানিটা উষ্ণ গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পাউডার দুধ। আমি এখানে ফুল ক্রিম পাউডার মিল্কটা ব্যবহার করেছি। আপনারা চাইলে সরাসরি গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। পাউডার দুধটা মিলানো হয়ে গেছে। এবার আমি নিয়ে নিচ্ছি 4 টেবিল চামচ চিনি।
চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আগে যেহেতু পিঠার মধ্যে চিনি দিয়েছি, সেই কারণে চিনিটা আমি একটু কম ব্যবহার করেছি। দুধটা আর বেশি ঘন করার প্রয়োজন নেই, আমি নামিয়ে নেব। আর এদিকে আমার পিঠাগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি পিঠাগুলো তুলে নেব। তো বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন পিঠাগুলো ঠিক কেমন হয়েছে। প্রত্যেকটা পিঠা আমি সেম প্রসেসে তুলে নিব। আর এই পিঠাগুলো দেখতে সত্যি খুবই লোভনীয় হয়েছে। এবার এই পিঠাগুলো আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলে পিঠাগুলো সাজিয়ে নিয়ে তারপর তৈরি করে রাখা দুধের শিরাটা ঢেলে দিচ্ছি। বেশ খানিকটা দুধের শিরা আমি এর মধ্যে ঢেলে দিলাম। এবার এটা রেস্টে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টা। তবে আমার হাতে সময় নেই, আমি 5 মিনিট পরই এটা ভেঙে দেখাচ্ছি। এই পিঠাটা যত বেশি সময় দুধের মধ্যে রাখা যাবে তত বেশি কিন্তু খেতে সুস্বাদু হবে। তো একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লেগেছে এই রেসিপিটা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।